এভরিওয়ান, আজ আবার চলে আসলাম একটা অন্য রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে স্যাঁচড়া রেসিপি। তো তার জন্য দেখো সবজিগুলো আমি ঠিক এভাবে নিয়েছি কুমড়ো, আলু, এগুলোকে একটু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি। আর পটলটাকে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি। আর দিয়েছি পুঁই শাক কেটেছি। তোমরা চাইলে আরও সবজি ব্যবহার করতেই পারো, কিন্তু আমি এটুকুই ব্যবহার করেছি। এবার এক এক করে আমি এই আলু আর কুমড়োটাকে ভেজে নেব, তারপরে মাছের মাথাটাকেও ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি একবারেই দিয়েছি। এবার একটু নুন দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল করে। আর ওদিকে মশলার ভিতরে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের, একটা পেঁয়াজ কুচি করেছি মাঝারি সাইজের, 4-5-6টা রসুনের কোয়া, আর কিছুটা পরিমাণের মানে ওই রসুনের অনুপাতেই কিছুটা পরিমাণ আদা। এগুলোকে আমি বেটে নিয়েছি। বা থেতো করে যেভাবে হোক নিতে পারো, পেস্ট করা হলে পেস্ট করতে পারো। আর দেখতে পেলে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। দেখো এখানটায় আলুটাকে ঠিক আমি এভাবেই ভেজেছি। এবার মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব। এটা খেতে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই হয়। আর মানে খুব একটা ঝামেলা যে আছে করা সেটা নয়, খুবই সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি আমি। তো দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আর দেখো একই তেলে ফোড়ন দিয়ে দিলাম। এটা হচ্ছে গরম মশলা নয়, 4-5টা তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, আর হচ্ছে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে কুচি করে দিয়েছিলাম, সেটাকেই এবার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি মশলাটা কীভাবে ব্যবহার করছি সেটা একটু প্লিজ ফলো করবেন। প্রথমে রসুন বাটাটা দিলাম, রসুন বাটাটাকে কষিয়ে নিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দেবো টমেটোটা কুচি দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা যদি এই রেসিপিটা দেখে ট্রাই করো তাহলে অবশ্যই মানে মশলাটা এভাবেই দেবে। দেখো মাছের মাথাটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। চাইলে তোমরা আগেও কেটে নিতে পারো, কিন্তু ওই হাত করার ভয়ে আগে আর আমি কাটিনি, পরে খুন্তিতে গুঁড়ো করে নিয়েছি। টমেটোটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সেই আদা বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পটল কেটে নিয়েছিলাম সেটাই। তোমরা যদি আলু সবজি মানে এখানে প্রচুর সবজি ব্যবহার করা যায়, কিন্তু আমি এইটুকুনি ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও বেগুন, চিচিঙ্গা, ঝিঙে ইত্যাদি ব্যবহার করতেই পারো। এখানে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, একটু নুন দিলাম। এটাকে আরেকটু কষাবো কিছুটা সময়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, টমেটো আর মাছের মাথা। এগুলোকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি পুঁই শাকটাকে ভাপিয়ে নিইনি, তোমরা চাইলে পুঁই শাকটা একটু ভাপ দিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস ভাপিয়ে নিলে তার যে ভালো গুণাগুণটা থাকে, মানে গুণগত মানটা নষ্ট, মানে ওটা জলের সঙ্গে বেরিয়ে যায়, আমার এটা মনে হয়। তাই আমি কোনো জিনিস খুব একটা মানে জলের ভিতর দিয়ে সেদ্ধ করি না, খুব একটা, যতটা সম্ভব হয় ঢেকেই সেদ্ধ করে নিই। দেখো ভালো করে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা সুন্দর করে কষানো হয়ে গেলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আর মশলাটা ভালো করে কষানো হলে দেখবে একটা সুন্দর স্মেল আসে। তারপর এটাকে আমি ঢেকে দেবো নাড়াচাড়া করে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকবে।
আর এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না। এটা এই শাক থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর আলু কুমড়ো তো আগে থেকেই আমার 80% সেদ্ধ ছিল, আর শাকের সঙ্গে বাকিটা ওরাও সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে দেখতে পেলে আবার ঢেকে দিলাম এটাকে আমি। তারপরে আমি দিয়ে দিলাম, রান্না প্রায় হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি দিলাম গরম মশলা গুঁড়ো। সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপরে এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া রেসিপি। দেখেছো কালারটা কী সুন্দর হয়েছে, তাই না? শেষে দিয়ে দিলাম একটু, এখানে তোমরা আটা, ময়দা বা চালের গুঁড়ো যেটা তোমাদের কাছে থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে গিয়ে আমার রান্না একদমই রেডি। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, এটা খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল, তোমরা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখ। এই রান্নাটা আমি শিখেছিলাম অতনুর রান্নাঘর থেকে। আমি বেশিরভাগ রান্না ওনারটা দেখেই করি, যেগুলো আমি পারি না। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যেতে পারে। অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।